ফিলিস্তিন অসহায়, ঠিক কিনা? বর্তমান ফিলিস্তিনের অবস্থা কেমন? ফিলিস্তিনে কারা আছে? ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইরা আছে, ঠিক কিনা? কথা বলেন। এক ভাইয়ের রক্ত যদি কাটা হয় আর এক ভাইয়ের রক্ত কি ঠিক থাকবে? কথা বলেন। পৃথিবীর মুসলমান, বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানরা একদম চুপ করে বসে আছে, ঠিক কিনা? কথা বলেন। যারা সরকার অর্থাৎ দেশ প্রধান, তারা যদি একটু মাথা চারা দিত তাহলে এই ইহুদির বংশরা এত নির্মম ভাবে হত্যা করতে পারবো না, নির্যাতন করতে পারতো না, ঠিক কিনা? কথা বলেন। ফিলিস্তিনে যতই নির্মম হত্যা করুক না কেন, সেই ফিলিস্তিনের মানুষকে হত্যা করা হচ্ছে না, গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? কথা বলেন। এই ফিলিস্তিনে হবে হাসরের মাঠ। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে ফিলিস্তিনটাই হবে কিয়ামতের মাঠ। টুডে এন্ড টুমরো ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবেই হবে, ঠিক কিনা? সবাই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشكرون. صدقت يا ربنا. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تتفرق أمتي على 73 فرقة كلهم في النار إلا واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ফিলিস্তিন ও ফিলিস্তিন, আমি তো আসতে চাই, তোমাকে দেখতে চাই, স্বাধীন আকাশ তলে, স্বাধীন আকাশ তলে বাজিয়ে তোমার দিন। ও আমার ফিলিস্তিন, ও আমার ফিলিস্তিন, ঠিক কিনা? আমি তো আসতে চাই, তোমাকে দেখতে চাই, স্বাধীন আকাশ তলে, স্বাধীন আকাশ তলে বাজিয়ে তোমার দিন। ও আমার
ফিলিস্তিন, ও আমার ফিলিস্তিন। ফিলিস্তিন অসহায়, ঠিক কিনা? বর্তমান ফিলিস্তিনের অবস্থা কেমন? ফিলিস্তিনে কারা আছে? ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইরা আছে, ঠিক কিনা? কথা বলেন। এক ভাইয়ের রক্ত যদি কাটা হয় আর এক ভাইয়ের রক্ত কি ঠিক থাকবে? কথা বলেন। সেই ফিলিস্তিনের উপর কত হামলা চলছে, তাদেরকে নিঃশেষ করে যাচ্ছে পৃথিবীর মুসলমান। বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানরা একদম চুপ করে বসে আছে, ঠিক কিনা? কথা বলেন। এটা একমাত্র যারা সরকার অর্থাৎ দেশ প্রধান, তারা যদি একটু মাথা চাড়া দিত, তাহলে এই ইহুদির বংশরা এত নির্মম ভাবে হত্যা করতে পারবো না, নির্যাতন করতে পারতো না, ঠিক কিনা? কথা বলেন। এই ফিলিস্তিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিলিস্তিনে যতই নির্মম হত্যা করুক না কেন, সেই ফিলিস্তিনের মানুষকে হত্যা করা হচ্ছে না, গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? কথা বলেন। এই ফিলিস্তিনে হবে হাসরের মাঠ। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে ফিলিস্তিনটাই হবে কিয়ামতের মাঠ। সেই ফিলিস্তিনকে শেষ করতে পারবে না। টুডে এন্ড টুমরো ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবেই হবে, ঠিক কিনা? বিশ্বের প্রথম কিবলা হচ্ছে বাইতুল্লাহ শরীফ। এর 40 বছর পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বাইতুল আকসা মসজিদ নির্মাণ হয়েছে। সেই মসজিদ বিশ্বের সর্বপ্রথম কিবলা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাইতুল আকসার দিকে যখন নামাজ আদায় করতেছিল আর মনে মনে আল্লাহর কাছে আরাধনা করেছিল, রব্বুল আলামিন যদি এই বাইতুল আকসাকে কিবলা না করে আমার যদি বাইতুল্লাহ শরীফ আমার জন্য কিবলা হতো, তাহলে খুবই আমার শান্তি হতো। এই রকম মনের মধ্যে টেন্ডেন্সি আল্লাহ রাসূলের ছিল সব সময়। একদিন জোহর অথবা আসরের নামাজের সময় 2 রাকাত নামাজ আদা করেছে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে এই বাইতুল আকসার দিকে মুখ করে। তারপর ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে প্রেরণ করে দিলেন যে এখন আল্লাহ রাসূলকে গিয়ে বলো নামাজরত অবস্থায় বাইতুল আকসার দিক থেকে মুখ ফিরাইয়া বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করার জন্য নির্দেশ করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সর্বপ্রথম কিবলা ছিল সেই মসজিদুল আকসা, ঠিক কিনা? কথা বলেন। এই মসজিদুল আকসাকে শেষ করতে পারবে না, তবে হ্যাঁ, এটা গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে আল্লাহ পরীক্ষা করতেছেন, ঠিক কিনা? বাইতুল আকসাকে আল্লাহ পাক পরীক্ষা করেন নাই, আর ফিলিস্তিনের মানুষকে পরীক্ষা করতেছেন না, করতেছেন গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে। তাহলে এর থেকে প্রতীয়মান হয় ফিলিস্তিনের জনসাধারণ যারা আছে, যে মুসলমানেরা ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এনাদের আর্তনাদ, তারা সব সময় আর্তনাদ করতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। তবে আল্লাহ শুনবেন, তবে পরীক্ষা শেষ হয় নাই, ঠিক কিনা? কথা বলেন। পরীক্ষা আল্লাহ পাক নিতেছেন কষ্টি পাথরে ঘষে ঘষে। দেখবেন আমরা এখান থেকে কিছু করতে পারবো না, যদি সরকার প্রধান যিনি আছেন উনি যদি ওনার সাথে কম্পেয়ার করেন, প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র থেকে সরকার প্রধান যদি তাদের সাথে কথা বলতেন, তাহলে এই কাজ করতে পারতো না। কথা বলেন, ঠিক কিনা? তারা চুপ করে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা
বানি ইসরাইলের ৭১ নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নেতাকে দাঁড় করাবো সামনে আর অনুসারীদেরকে পিছনে দাঁড় করাবো। গোটা বিশ্বের মুসলিম উম্মাহ যারা আছে, যতগুলা রাষ্ট্রপ্রধান আছে মুসলমানদের, এই সমস্ত মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে সামনের দিকে কাতারবদ্ধ করে দাঁড় করাবে আর জনগণকে পিছনের দিকে দাঁড় করাবে। আচ্ছা বলেন তো, আগে হিসাব কার নেবে? জনগণ? জনগণের না আগে নেতার? নেতার হিসাব আগে হবে। ঠিক, আপনারা তো বুঝে ফেলছেন। কার হিসাব হবে আগে? নেতার হিসাব। নেতা হিসাব দিতে পারবে না, ঠিক কিনা? তাহলে মুসলিম বিশ্বের নেতাদের আগে হিসাব হবে, আর যারা কর্মী বাহিনী আছে তাদের হিসাব আল্লাহ পরে নেবেন। তাহলে আমাদের সজাগ হতে হবে, যাতে করে আমরা ওই যে নেতাকে আমরা অনুসরণ করব, ওই নেতা যাতে এই কোরআনের পথে চলে, ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআনের পথে কারা কারা কোন নেতাকে আপনারা মানবেন? কোরআনের পথের নেতাকে না কোরআনের বিপক্ষের নেতাকে? সবাই দুহাত তুলে দেখান কারা কারা আল্লাহর পথে আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরও তো জ্বালাতে হবে, ঘরে না জ্বালালে হবে না, কিন্তু সংসদেও জ্বালাতে হবে, ঠিক না? সংসদে যদি জ্বালান, ঘরে জ্বালালে কোনো কাজ হবে না। সংসদে একটা আইন মাত্র পাস করবেন। কয়টা? একটা। 10 বছর বয়স হলে মসজিদে নামাজের নিমিত্তে যেতে হবে। যদি কেউ না যায় তাহলে তাকে রিমান্ডে নেওয়া হবে এবং 5000 টাকা তার জরিমানা লাগা হবে। বলেন তো, একটা মুসলমানের বাচ্চা বাড়িতে থাকবে, মসজিদে দৌড় থাকবে, ঠিক কিনা? তাহলে আমরা কোন নেতাকে অনুসরণ করব? যেই নেতা এই কোরআনের রাজ কায়েম করবে, সংসদ ভবনে আমরা তাদেরকে মাথা পেতে গ্রহণ করব, ঠিক কিনা? কথা বলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন যে আমি নেতার হিসাব করব, নেতাকে আমি ধরব, নেতার আগে হিসাব নেব, তারপরে কর্মীদের হিসাব নেব, কর্মীদের হিসাব নেব পরে, আর নেতার হিসাব নেব আমি আগে। অতএব আমরা যে সকল নেতার অনুসরণ করব, আমরা যাতে করে কর্মী আমরা হতে পারি, এই কোরআনের কর্মী। কোরআনের কর্মী আমরা যারা হতে চাই, কোরআনের পথে আমাদেরকে চলতে হবে। কোরআনের পথে না চললে আমাদের কিন্তু কোরআনের কর্মী আমরা হতে পারবো না। কথা বলেন, ঠিক কি না? অতএব আসুন আমরা সকলে কোরআনের ছায়াতলে, আমরা কোরআনের ছায়াতলে আসি, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে এই কোরআনের কর্মী হিসেবে কবুল করে পরিত্রাণ দান করেন। কোন সুবহানাল্লাহ। মুখে কর্মী হিসাবে স্বীকৃতি দিলে হবে না, কাজে কর্মে দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কাজে কর্মে দিতে হবে, কাজ করতে হবে আর মুখে স্বীকৃতি দিতে হবে, তাহলে কোরআনের কর্মী হবে। আমরা যদি মুখ দিয়ে স্বীকৃতি দেই কিন্তু কাজ না করি, তাহলে কোরআনের কর্মী হওয়া যাবে না। কারা কারা মুখ দিয়ে স্বীকৃতি দেবেন এবং কোরআনের পথে কাজ করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো, কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও, তাদের মনের টেন্ডেন্সিটাকে তুমি কোরআনের পথে ফিরে আসার তৌফিক দাও। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোরআনের কর্মী হতে চাও তাহলে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইন্ডিকেট করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা আমাকে বিশ্বাস করো, উদখুলু তোমরা প্রবেশ করো ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ না করেন তাহলে জান্নাত পাবে না। জান্নাত দিবে? উদাহরণ দিয়ে বলা যায়, আমি প্রায় এই উদাহরণ দিয়ে আসি, এই উদাহরণ আমি প্রায় দিতে থাকি মানুষকে বোঝানোর জন্য। দেখেন, আপনারা মশারি খাটিয়ে আপনারা বিছানার মধ্যে গেছেন, কিন্তু সমস্ত শরীর বিছানার মধ্যে আছে, মশারির ভিতরে একটি হাত অথবা একটি পা মশারির বাইরে আছে। মশা আপনার ওই হাত এবং পাটাকে কি ছাড় দিবে নাকি? হ্যাঁ, ছাড় দেবে। মশা বলবে যে আমি হাতের মধ্যে কামড় না দেই, সবল না দেই, পায়ের মধ্যে সবল না দেই, কেননা যেহেতু পুরা অংশটাই মশারির ভিতরে আছে কিন্তু একটু অংশ বাইরে আছে। এই কথা বলবে নাকি? মশা বলবে না, আমি চান্স পেয়েছি, আমি সবল দেব। কথা বলেন ঠিক কি না? আমরা ওই রকম মুসলমান হব না, মাসি মার্কা মুসলমান আমরা হতে চাই না। আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে চাই, কেননা আমরা যদি ওই মাসি মার্কা মুসলমান হই, যদি অর্ধেক আল্লাহর দিকে থাকি আর অর্ধেক শয়তানের দিকে থাকি, তাহলে মুসলমান হবে নাকি? কথা বলেন, মুসলমান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ তোমরা আদায় করতেছেন, কায়েম করতেছেন, কিন্তু যাকাত তো দিতেছেন না। যারা ধনট্টবান আছে যাকাত দেয় নাকি? মাত্র গুটি কয়েক দেয়। বলতেছে এতগুলা টাকা কেমন আমরা দেই, আমাদের তো টাকা শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন, তাহলে কি সে মুসলমান হলো? আমি কিন্তু উদাহরণ দিচ্ছি এই কথাগুলা। মুসলমান হলো? যাকাত দিতে হবে, পুঙ্খানু হিসাব করে যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, আর যতগুলা মাল আছে সেই মালের সঠিকভাবে যাকাত দিতে হবে, তাহলে সে মুসলমান হবে। কথা বলেন ঠিক কি না? নইলে কিন্তু মুসলমান হতে পারবে না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনেরা তোমরা যারা আমাকে বিশ্বাস করো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ না করেন, মশা যেমন আপনার হাতটাতে কামড় দিবে, এডিস মশা কামড় দিলে ডেঙ্গু হবে, ডেঙ্গু জ্বর হবে। ডেঙ্গু জ্বর হলে মানুষটা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই ডেঙ্গু জ্বর ওই হাতের মধ্যে হবে না, গোটা শরীরটাতে হবে। কামড় দিতে হাতের মধ্যে ডেঙ্গু হবে, হাতের মধ্যে জ্বর হবে, কিন্তু শরীরটা তো কামড় দেয় না। শরীরটা তো কেন জ্বর হবে, ডেঙ্গু জ্বর হবে। অতএব এখান থেকে প্রতীয়মান হয় হাতের মধ্যে যদি কামড় দেয় মশা, এডিস মশা যদি কামড় দেয় ডেঙ্গু জ্বর হয়ে যাবে, সর্বশরীরটা তীব্র ব্যথা হবে এবং সর্বশরীরটায় জ্বালা যন্ত্রণা করবে। ঠিক অনুরূপ ভাবে গোটা বিশ্বের মুসলমানের মধ্যে থেকে একটি মুসলমানকে যদি কেউ হত্যা করে, ছবল দেয়, তাদের উপর আঘাত হানে, তাহলে সমস্ত মুসলমানের জাগিয়ে ওঠা দরকার আছে না নাই? সমস্ত মুসলমানদের জাগিয়ে থাকতে হবে। আর সমস্ত মুসলমান যদি জাগিয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 65 নং আয়াতের মধ্যে উদাহরণ দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ! কি উদাহরণ দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আগে একটা ইমানদারের গায়ে 10 জন করে কাফেরের শক্তি দান করেছি। কোন সুবহানাল্লাহ! গোটা বিশ্বে বর্তমান 800 কোটি মানুষ। কয়শো কোটি? কথা বলেন। গোটা বিশ্বের মধ্যে 800 কোটি মানুষ, তার মধ্যে হচ্ছে 200 কোটি মুসলমান। কয়শো কোটি? আর 600 কোটি বিধর্মী। তাহলে ওদের সংখ্যা বেশি আছে না নাই? আছে।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে एग्जांपल দিয়ে দিয়েছেন বদর প্রান্তরে আল্লাহ রাসূলের সাহাবী ছিল 313 জন। কয়জন ছিল? 313 জন। আর কাফেরদের সংখ্যা কত ছিল? 1000। কাফেরদের সংখ্যা ছিল 1000 আর ইমানদারের সংখ্যা ছিল 313 জন। 313 জন ইমানদার ওই কাফের বাহিনী 1000 কাফের বাহিনীকে পরাজিত করেছেন। কথা বলেন ঠিক কি না? তা আবার ছিল রমজান মাস। তা আবার ছিল কি মাস? রমজান মাস। তাহলে দেখেন আল্লাহ কিন্তু ইমানদারদেরকে পরীক্ষা করে ধীরে ধীরে আস্তে আস্তে ধুকে ধুকে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর যখন এই কোরআনুল কারীম অবতীর্ণ করে দিলেন, মক্কায় 13টি বছর যাবত ছিল। 13টি বছর থাকার পরে যখন মদিনায় হিজরত করলেন, দ্বিতীয় হিজরি রমজান মাসে, এই রোজ দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে বদর প্রান্তরে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে দিলেন। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ শুরু হয়ে গেল সংগঠিত। 1 থেকে 16টা রমজান পর্যন্ত আল্লাহ পাক কোনো হুকুম দেন নাই। 1টা রোজা, 2টা রোজা, 3টা রোজা, 4টা, 5টা, এরকম ভাবে 16টা রোজা যখন পূর্ণ হয়ে গেল, কথা শুনেন আপনারা মনোযোগ সহকারে, চাঁদ পূর্ণ হয় 16 কলায় পরিপূর্ণ হয়ে যায়। চাঁদ উঠে কত সরু, যেদিন চাঁদ উদিত হয় পশ্চিম আকাশে কাস্তের মতো চিকন হয়ে উদিত হয়। কথা বলেন ঠিক কিনা? কাস্তের মতো হয়। আর এটা পরিপূর্ণ হয়ে যায় 16 দিনের মধ্যে। 16 দিনে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি উদাহরণ দিয়েছে। আল্লাহ পাক এই আল্লাহ রাসূলের সাহাবীদেরকে মুমিন হিসাবে পরীক্ষা করতেছেন। কেমন মুমিন হলো, কেমন ঈমানদার হলো, পরিপূর্ণ ঈমানদার হয়েছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন 16টা রোজা দিয়ে তাকে পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? 16টা রমজান যখন হয়ে গেল, 17ই রমজান বদর প্রান্তরে আসরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তরে চলে যান। বদর প্রান্তরে যখন চলে গেল, যুদ্ধ করতে করতে এক সময় এই সাহাবারা ছিল রোজা। সাহাবারা রোজা অবস্থায় যুদ্ধ করা শুরু করে দিল। দেখতেছে কাফেররা চতুর্দিক থেকে তাদেরকে আক্রমণ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, যা আমার বন্ধুকে বলো যে আপনারা সকলেই এখন রোজা ভেঙে ফেলেন। এতক্ষণ রোজা রাখা ফরজ ছিল, আর এখন রোজা ভাঙ্গা আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। দেখেন, রোজা রাখা ফরজ, আর দিন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করাও ফরজের থেকে বড় ফরজ। কথা বলেন ঠিক কি না? তাহলে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, তার থেকে বড় ফরজ হচ্ছে এই কোরআন প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, যা আমার বন্ধুকে বলো, আমার বন্ধুকে বলো তারা রোজা ভেঙে ফেলুক। আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে রোজা ভাঙার জন্য আদেশ করতেছেন, সাহাবীরা কোন সাহাবী রোজা ভাঙতেছেন না, না আমরা শের হব, কিন্তু রোজা ফরজ আমরা ভাঙতে পারি না। যখন রোজা ভাঙতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে নিজেই পানি পান করলেন। তখন রোজা ভেঙে ফেললেন। সাহাবারা এই দৃশ্য দেখে সকলেই এই রোজা ভেঙে ফেলল। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রোজা ভাঙলে পানি পান করলে গায়ে জোর আসে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল, তোমার সাহাবীরা যদি রোজা থাকে
তাহলে দিন প্রতিষ্ঠা করবে কে? এই কোরআনুল কারীমের প্রতিষ্ঠা কে করবে? অতএব রোজা ভেঙে ফেলো, কোরআনকে তোমরা প্রতিষ্ঠা করো, তোমরা পরের দিন থেকে আবার রোজা রাখা শুরু করো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রোজা ভাঙ্গা ফরজ দিন প্রতিষ্ঠার জন্য। কারা কারা দিন প্রতিষ্ঠা করবেন? কোরআনের দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করো কোরআন প্রতিষ্ঠার জন্য। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রাসূল, যদি তোমরা হেরে যাও, রোজা যদি না ভাঙো, যদি হেরে যাও, তাহলে এখান থেকে দিন প্রতিষ্ঠা বিলীন হয়ে যাবে, দিন প্রতিষ্ঠা তোমরা করতে পারবে না। অতএব তোমরা রোজা ভেঙে ফেলে কাফের বেঈমানদেরকে তোমরা পরাজিত করে দাও। আমি তোমাদের এক একজন ইমানদারের গায়ে 10 জন করে কাফেরের শক্তি দান করে দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সূরা আনফালের ৬৫ নং আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ পাক যেগুলা ফরজ কাজ করে দিয়েছে, সবচেয়ে ফরজের থেকে বড় ফরজ এই কোরআনুল কারীমের আইনকে প্রতিষ্ঠা করা। সেই কোরআনুল কারীমের আইনকে আমরা প্রতিষ্ঠা না করে মানব রচিত আইনের দিকে আমরা দৌড় দিয়েছি। কথা বলেন ঠিক কি না? মানব রচিত আইন দিয়ে কেউ দেশে শান্তি আনতে পারবে না, পারবে না, পারবে না, পারবে? কেউ শান্তি আনতে পারবে না। একমাত্র আল্লাহ পাকের এই কোরআনুল কারীম দিয়ে দেশ প্রতিষ্ঠা করলে, সমাজ প্রতিষ্ঠা করলে, সমাজ পরিচালনা করলে একমাত্র শান্তি আসতে পারে। ঠিক কিনা কথা বলে? কেউ শান্তি দিতে পারবে না, একমাত্র কোরআন এই শান্তি দিতে পারবে। এই জন্য আমরা যারা এখানে মুসলমান আছি, কারা কারা জান্নাতে যেতে চাই? দু হাত তুলে আল্লাহরে দেখান। কারা কারা জান্নাতে যাবেন? হাত তোলেন। আপনারা জান্নাতে যেতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। সূরা আল ইমরান আয়াত নাম্বার আছে 142। হাত নামান, এখন কথা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম তাদখুলুল জান্নাত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিতেছো, তোমরা রোজা যাবে না, তাকে যাবে? আমরা কি মনে মনে কি সিদ্ধান্ত নিচ্ছি না? বলেন তো, আমরা যদি কথা বলবেন না, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সদকা দেই, ফিতরা করি, মানুষকে ভালো কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে নিষেধ করি, তাহলে আমরা কি আশা করতে পারি না জান্নাতে যাব? আমরা কি আশা করতে পারি না জান্নাতে যাব? আমরা তো ভালো কাজ করতেছি, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে মনে চিন্তা করতেছো, ধারণা করতেছো তোমরা জান্নাতে যাবে? লান তাদখুলুল জান্নাতা, আল্লাহ বলছেন কখনোই তোমরা জান্নাতে যেতে পারবে না। নবী তাকিদ আল্লাহ ব্যবহার করেছেন এখানে, অবশ্যই অবশ্যই তোমরা জান্নাতে যেতে পারবে না। কথা শুনেন, কান খুলে কথা শুনেন। আল্লাহ বললেন জান্নাতে যেতে পারবে না, তাহলে কি করব আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জান্নাতে যেতে চাও তাহলে এই কোরআনুল কারীমের আইনকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাহাদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি
ওয়াজতাবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের ৭৮ নং আয়াতের মধ্যে এই ঘোষণা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অজাহিদু, তোমরা সংগ্রাম করো, প্রচেষ্টা করো এই আল্লাহ পাকের কুরআনুল কারীমটার বিধানটাকে প্রতিষ্ঠা করার জন্য। তোমরা প্রচেষ্টা করো হাক্ক জিহাদিহি, যথাযথভাবে, অর্থাৎ যেভাবে করলে এই কুরআনুল কারীমের হক আদায় হবে সেইভাবে এই কুরআনুল কারীমের আইনকে প্রতিষ্ঠা করতে হবে, তাইলে তোমরা জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তো তোমাদেরকে খ্রিস্টান বানাই নাই, তোমাদেরকে ইহুদি বানাই নাই, ডোম দাওয়াই হিন্দু বৌদ্ধ কিছুই তৈরি করি নাই, আমি তো তোমাদেরকে মুসলমান করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। তাই আমি তোমাদেরকে, আল্লাহ বলছেন হুয়াজতাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করেছি, আমি তোমাদেরকে নির্বাচিত করেছি জান্নাত দেওয়ার জন্য। আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি নির্বাচিত করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন। তাহলে আমাদের কাজটা কি? আল্লাহ বলেন এই কুরআনুল কারীমের আইনটাকে বাস্তবায়ন করা। যখন আমরা কুরআনুল কারীমের আইনটাকে বাস্তবায়ন করতে যাব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা এই কুরআনুল কারীমের আইনটাকে বাস্তবায়ন করতে যাও তাহলে আমি তোমাদের উপর নির্যাতন দেব, জুয়েল আসবে, জুলুম আসবে, রিমান্ড আসবে, নিপীড়ন আসবে, রিমান্ড আসবে, তোমাদের উপর আমি বহু শক্তি প্রয়োগ করে তোমাদেরকে ঈমান জাজ করব। কথা বলেন ঠিক কি না? কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের আইনটাকে বাস্তবায়ন করতে হয় তোমরা যদি মনের মধ্যে সংকল্প বাঁধো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে পরীক্ষা করব কেমন করে তোমরা দেখি তোমার ঈমানটা কেমন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন, ভয় দিয়ে, ভীতি দিয়ে। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করাবো। দেখেন যদি এরকম আমরা আল্লাহর পথে থাকি, কুরআনুল কারীমের প্রতিষ্ঠার পক্ষে যদি আমরা থাকি তাহলে আমাদের উপর হুমকি দেবে, এই দল বাদ দে, এই কুরআনুল কারীমের দল বাদ দে, আমার দলের দিকে আসো, তাহলে তোমাদের সব বেকসুর খালাস। তাহলে কথা বলেন কি করবে? যে তোকে আমি 10,000 টাকা দেব, তুই আমার পক্ষে আয়। দেখবে যারা ইমানদার, সাচ্চা ইমানদার, ওই বদরের সাহাবীদের মতো, তারা কি বিক্রি হবে? হবে না। যাদের ঈমান কচুর পাতার মতো টলমল করতেছে তারা কি করবে? আচ্ছা ঠিক আছে, কি ঠিক কি না কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জাজ করব, বিভিন্ন রকমের উপকরণ দিয়ে আমি তাদেরকে জাজ করব। যেমন স্বর্ণকারেরা কষ্টি পাথরের স্বর্ণ ঘষে ঘষে তারা পরীক্ষা করে কোনটা পাকা সোনা কোনটা কাঁচা সোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি অনুরূপভাবে তাদেরকে জাজ করব ঈমানের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা এই কুরআনুল কারীমের পথে চলো তাহলে তোমার উপরে জেল আসবে, জুলুম আসবে, রিমান্ড আসবে, নিপীড়ন আসবে, বঞ্জনা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামাস সাবিরিন, কে ধৈর্যশীল হয় আমার পথে থাকো আমি তাদেরকে বেছে বেছে জান্নাতের মধ্যে প্রেরণ করে দেব। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বললেন তোমরা জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ না আমার পথে দিন প্রতিষ্ঠার সংকল্প করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? জাজ করবেন। ঈমানটাকে ঘষে ঘষে কষ্টি পাথরে যেমন স্বর্ণকারেরা ঘষে জাজ করে, ঠিক অনুরূপ আল্লাহ আমাদেরকে ভয় ভীতি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। তাহলে এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার আদেশের মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ দাসত্বের মধ্যে প্রবেশ করলো, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ।
আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, টাকা দান করি, অল আর এভরিথিং, যত ভালো ভালো কাজ করি, আমরা সমস্ত ভালো কাজ করি, কিন্তু জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জান্নাতে যেতে চাও কিন্তু সমস্ত কাজই করতে হবে, একটি কাজও বাদ দেওয়া যাবে না। অর্থাৎ এই কোরআনুল কারীমের রাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই রাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে না চাই আর ভালো ভালো সমস্ত কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন সূরা ফুরকান আয়াত নাম্বার 23। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যত ভালো ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করেছো, ঠিক আছে, জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাও, জান্নাতে চাও, কিন্তু জান্নাতে যেতে পারবে না। অনেক সময়ের প্রয়োজন আছে এই কথাগুলো শুনতে গেলে, তার তো সময় শর্ট হয়ে আসতেছে। তার কথা আমি শেষ করে দেব যে যত সমস্ত ভালো আমল আছে এই আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া। তা যদি ইবলিস সমস্ত ভালো কাজ করেছে, একটা খালি আদেশ আল্লাহর অমান্য করেছেন, ফাসাদাতু ইল্লা ইবলিস আবাস্তাকবারা কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন একটা আদেশ তুমি অমান্য করে তুমি শয়তানে পরিণত হয়ে গেলে। কিন্তু প্রত্যেকটা আদেশই পালন করতেই হবে। মশারিতে সম্পূর্ণ শরীরটা প্রবেশ করাতে হবে মশারির ভিতরে, তাহলে মশার কোনো কাজ করতে পারবে না, ঠিক কিনা? মশার অবস্থা খারাপ হয়ে যাবে, মশা আর ছবল দিতে পারবে না। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি ইসলামের মধ্যে প্রবেশ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান করি, সাদকা করি, যত ভালো ভালো কাজ করি, কিন্তু কোরআনের আন্দোলন আমরা না করি, কোরআন প্রতিষ্ঠার কাজ না করি, তাহলে আমরা জান্নাত পাবো না। তার দলিল সূরা ফুরকান আয়াত নাম্বার 23। আল্লাহ বললেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই যে যারা এই কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে, আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমি যে তোর 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, সাজ পড়লাম, আওয়াবিল পড়লাম, দোয়াল পড়লাম, জোয়াল পড়লাম, তাহাজ্জুদেরও নামাজ পড়লাম, আর সমস্ত আমার সম্পত্তি তোমার রাস্তায় আমি ব্যয় করে দিলাম, দান করে দিলাম। আল্লাহ বললেন তোমার সমস্ত সম্পত্তি নয়, তুমি যদি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গা দিয়ে তুমি যদি সব দিয়ে পরিপূর্ণ করে দাও, যদি তুমি কোরআনের কর্মী না হও, কোরআনের রাজ কায়েম করার টেন্ডেন্সি তোমাদের ভিতরে না থাকে, তা আমি তোমার সেই সমস্ত আমলগুলাকে কাল কিয়ামতের মাঠে ধূলিসাৎ করে দিয়ে আমি তোমাকে জাহান্নামে প্রেরণ করে দিব। নাউযুবিল্লাহ। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমার সমস্ত আমলগুলিকে বরবাদ করে দিয়ে, ধূলিসাৎ করে দিয়ে আমি তোমাদেরকে জাহান্নামে প্রেরণ করে দিব। নাউযুবিল্লাহ। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা জুমারের 55 নং আয়াত। এই 55 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। ওয়াত্তাবিউ, তোমরা কি করো? এর অনুসরণ করো, এর ইত্তেবা করো। আহসান মানে উত্তম, উত্তম ভাবে, ভালোভাবে এই কোরআনুল কারীমের তোমরা অনুসরণ করো উত্তম ভাবে। মানে কি? উদখুলু ফিস-সিলমি কাফা, তা পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখানে যা হালালা হালালাহু ওয়া হারামা হারামাহু আছে, আর এই হালালকে হালাল মনে করতে হবে আর হারামকে হারাম মনে করতে হবে আমাদেরকে, তাহলে পরিপূর্ণতা দান করা হবে, অর্থাৎ পরিপূর্ণতা পাবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াত্তাবিউ আহসানা, যে তোমরা পরিপূর্ণভাবে তোমরা এর অনুসরণ করো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতি যাহা অবতীর্ণ করেছে তোমাদের পূর্বর পক্ষ থেকে, তোমাদের পূর্বর পক্ষ থেকে তোমাদের কাছে যা প্রেরণ করা হয়েছে, এই অবতীর্ণ করা হয়েছে এই কোরআনুল কারীম, হয় নাই?
এর অনুসরণ করতে বলা হয়েছে। কেন কখন মিন কাবল আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা, আকস্মিকভাবে গজবে পতিত হওয়ার পূর্বে, আকস্মিকভাবে গজবে পতিত হওয়ার পূর্বে এই কোরআনুল কারীমের সঠিক আইন আমাদের মানতে হবে, ঠিক কিনা? তাহা হলে পরিত্রাণ হবে, না হইলে আকস্মিকভাবে বাগতাতা অর্থাৎ আকস্মিকভাবে গজব আসবে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা, তোমাদের উপর আকস্মিক গজব আসার পূর্বেই। আচ্ছা, গজব আসার পর যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই হবে? মরার সময় মুকদ্দমা একটা কথা আছে না, মরার সময় হবে। যেমন ফিরআউন যখন নীল নদের মধ্যে, লোহিত সাগরের মধ্যে ডুবে ডুবে যখন মারা যায়, তখন বলতেছে আমি আমানতু বিল্লাহ, আমি ঈমান আল্লাহর প্রতি, আল্লাহ আমারে তুই বাঁচাও। ফিরআউন বলছিল, আল্লাহ বললেন একটু পূর্বেই তো তুমি আমার বিরোধিতা করেছিলে, অতএব আর তোমার কোনো বাঁচার পথ নেই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ান্তুম লা তাশউরুন, অজ্ঞাতসারে অর্থাৎ তোমার অজান্তে তোমাদের উপর অতর্কিতভাবে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে, ঠিক কিনা? এই সূরা জুমারের 55 নং আয়াতের ব্যাখ্যা সূরা ফুরকানের 30 নং আয়াতে আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূল ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিবেদন করতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমি এই কোরআনুল কারীমের কথাগুলা প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছি, কিন্তু আমার কথা কেউই শুনতেছে না। ইয়া রাব্বুল আলামিন, তুমি তাদের উপর আকস্মিকভাবে তাদের উপর গজব নাজিল করে দাও। নাউযুবিল্লাহ। কে নিবেদন করলো? আল্লাহ রাসূল নিবেদন করলো আল্লাহর কাছে। যখন নিবেদন করলো যে এই কোরআনুল কারীমটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, এই কোরআনুল কারীমের আইন কেউ মানতেছে না, অতএব তুমি তাদের উপরে আকস্মিকভাবে গজব নাজিল করে দিয়ে দাও। এই সূরা ফুরকানের 30 নং আয়াতের ব্যাখ্যা সূরা ফুরকানের 77 নং আয়াতের মধ্যে আল্লাহ দিয়ে তুলে ধরে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া মা বাউ বিকুম রাব্বি লাউলা দুআকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। হে রাসূল, তুমি তাদেরকে জানিয়ে দাও, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, কুল, হে রাসূল আপনি জানিয়ে দিন, মা ইয়া বাউ বিকুম রাব্বি লাউলা দুআকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। তোমরা এই কোরআনুল কারীমের আইনটাকে মানো। আল্লাহ পাক বলেন, হে রাসূল তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, তোমরা এই কোরআনুল কারীমের আইনটাকে মানো আর না মানো, তোমাদের উপর আকস্মিকভাবে আল্লাহ গজব নাজিল করে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের ছোট্ট হাদিস, ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি, 2441 নং হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাতাফাররাকু উম্মতি আলা 73 ফিরকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে থেকে 73টা দল হবে। কয়টা দল? 73টা দল হবে। 73 ফিরকা, 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, 73টা দলের মধ্যে সমস্ত জাহান্নামে চলে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি মাত্র দল ছাড়া। কয়টা দল? একটা দল সারা সমস্ত দল অর্থাৎ 72টা দলে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতের মধ্য থেকে 73টা দল হবে, ওই 73টা দলের মধ্য থেকে 72টা দল জাহান্নামে যাবে, আর ইল্লা ওয়াহিদা, একটি মাত্র জান্নাতে যাবে। ওই একটা দলের মধ্যে কারা কারা থাকবেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর।
কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন সাহাবারা জিজ্ঞাসা করতেছেন, ক্বালু মা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওই ৭২টা দল আবার কারা যারা জাহান্নামে যাবে, এটা কেমন কথা বললেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালামা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি সহ আমার যত উম্মত আছে সমস্ত উম্মতে জাহান্নামে যাবে যদি আমরা এই কোরআনুল কারীমের আইনটাকে বাস্তবায়ন না করি। কথা বলেন ঠিক কি না? তাহলে কোরআনুল কারীমের আইনটা আমাদের বাস্তবায়ন করতেই হবে। আরেকটা ছোট্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা ফি জিলালিস সুয়ুব। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা ফি জিলালিস সুয়ুব। জান্নাত হচ্ছে তরবারির নিচে, জান্নাত হচ্ছে তরবারির নিচে। আচ্ছা বলেন তো, এখন তরবারি আছে? তরবারি দিয়ে হাতাহাতি যুদ্ধ হয়, এখন স্ট্যান্ডার্ড যুদ্ধ ব্যালটের মাধ্যমে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাসূল বলেন যে আল জান্নাতু তাহতা ফি জিলালিস সুয়ুব, তরবারির নিচেই হচ্ছে জান্নাত। এখন তরবারি নাই, এখন কি স্ট্যান্ডার্ড? তরবারি, তাই না? এখন ব্যালটটাই হচ্ছে তরবারি। এই কোরআনের পক্ষে ব্যালট ধরতে পারবেন না? এই কোরআনের পক্ষে ব্যালটটা ধরতে পারবেন কি পারবে না? কারা কারা পারবেন? দুই হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি দেখো তোমার পক্ষে এই হাতটাকে কবুল করো, যাতে করে দিন প্রতিষ্ঠার জন্য তারা দুহাত তুলে আপনার কাছে সাক্ষী দিচ্ছে। আল্লাহ কবুল করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ এবং রাসূলের আমরা পথে এবং মতে চলবো, এটা হচ্ছে সরল এবং সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম পথ, ঠিক কিনা? সিরাতুল মুস্তাকিম পথে একমাত্র আল্লাহর শান্তি আছে, আর অলাদ্দাল্লিন পথে কিন্তু শান্তি নাই, এটা হচ্ছে গোমরাহি পথ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত হয়ে আমাদের সবাইকে এতদিন আমরা যা ছিলাম, কোন পক্ষে ছিলাম, কোন শয়তানের পক্ষে ছিলাম, এখন আমরা আল্লাহর পক্ষে আসবো। আমরা তওবা করো। আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭৭। আল্লাহ বলেছেন, তোমরা এতদিন যা করেছো, তোমরা যদি ফিরে আসো এই কোরআনের ছায়াতলে, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওই গুনাহগুলা নেকি দিয়ে পরিবর্তন পরিবর্তন করে দিবে। সাইয়্যাতিহিম, তাদের গুনাহসমূহ, হাসানা মানে নেকি দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা এতদিন যা করেছো ফিরে এসে কোরআনের ছায়াতলে আসো, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওই গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ গফুর মানে ক্ষমাকারী, পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে এসে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।